আমি কিন্তু সৌদি আরবে কোনো একটা পাসপোর্ট আমি দুইটা পাসপোর্ট ওই দেশে বানাইছি, দুইটা পাসপোর্ট বই বানাইছি আমি। তো দুইটা পাসপোর্টের একটা পাসপোর্ট আমি আপনার মালুমাত করিনি আমি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি এই বিষয় নিয়ে আরো আগে আরেকটা ভিডিও বানাইছিলাম, এই যে আই বাটনে দিয়ে দিতেছি, সেই ভিডিওটা দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা হলো আপনার সৌদি আরবে গেছেন, যাওয়ার পরে আপনি যদি যে পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ থেকে গেছেন ওইটা যাওয়ার পরে আপনার পাসপোর্টটা ওই দেশে মেয়াদ শেষ হয়ে গেছে, এরপরে তো অবশ্যই আপনি নতুন আরেকটা পাসপোর্ট বানাইছেন, কিন্তু আপনি সেই পাসপোর্টটা যদি ভুলে চলে কোনো কারণে যদি মালুমাত না করেন, আপনি দেখা গেছে বাংলাদেশে এখন আসবেন, আপনি আসলে কি সেই মালুমাত ছাড়া ওই পাসপোর্টটা আপনার, এখন তো পিছের পাসপোর্টটা যেটা মালুমাত করা ছিল সেটা কিন্তু আপনার ডেট শেষ হয়ে গেছে, এখন যে নতুন পাসপোর্টটা আপনার কাছে আছে সেটা আপনি যে কোনো কারণে মালুমাত করেন নাই। তো এখন সেই পাসপোর্টটা নিয়ে দেশে আসতে পারবেন কিনা, আজকের এই ভিডিওটা টপিক ছিল সেটা। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে আমি ছোট্ট করে বইলা নেই, আমি কিন্তু সৌদি আরবে কোনো একটা পাসপোর্ট আমি দুইটা পাসপোর্ট ওই দেশে বানাইছি, দুইটা পাসপোর্ট বই বানাইছি আমি। তো দুইটা পাসপোর্টের একটা পাসপোর্ট আমি আপনার মালুমাত করিনি। আমি বাংলাদেশ থেকে যেই পাসপোর্টটা নিয়ে গেছি সেটা যাওয়ার ওই দেশে যাওয়ার 4 মাস পরে সেই পাসপোর্টটা শেষ হয়ে গেছে। টোটাল 6 মাস মেয়াদ থাকতে আমি সৌদি আরবে গেছিলাম, যাওয়ার 4 মাস পরে সেই পাসপোর্টটা আপনার শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে আরেকটা পাসপোর্ট বানাইছি, আমি টোটাল 8 বছর সৌদি আরবে ছিলাম, আরেকটা পাসপোর্ট বানাইছি। তো সেই পাসপোর্টটার মেয়াদ পেয়েছি 5 বছর। তো সেই পাসপোর্টটা আপনার শেষ হয়ে গেছে। এরপরে আবার যে ওইটা শেষ হওয়ার পরে আবার আরেকটা পাসপোর্ট বানাইছি, প্রথমে একটা পাসপোর্ট বানাইছিলাম জেদ্দা থেকে, এরপরে ওই পাসপোর্টের মেয়াদ 5 বছর শেষ হয়ে গেছে। পরে আমি যখন রিয়াদে কাজ করছি তখন আরেকটা পাসপোর্ট বানাইছি আপনার রিয়াদ থেকে। তো যে রিয়াদ থেকে যে পাসপোর্টটা বানাইছি সেটা 2028 সাল পর্যন্ত আমার মেয়াদ আছে, সেটা নিয়েই কিন্তু আমি বাংলাদেশে আসছি। তো আমি জেদ্দা থেকে যে পাসপোর্টটা বানাইছি সেটা আমি মালুমাত করি নাই, এবং রিয়াদ থেকে যে পাসপোর্টটা আমি বানাইছি এবং যেটা দিয়ে আমি বাংলাদেশি এয়ারপোর্টে সৌদি এয়ারপোর্টে রিয়াদের এয়ারপোর্টে যে পাসপোর্টটা শো করে আমি দেশে আসছি, তো সেই পাসপোর্টটা আমার মালুমাত ছিল না। এই মালুমাত না করেও কিন্তু আমি দেশে আসতে পারছি, আমারে কিন্তু ওই দেশের ইমিগ্রেশন আমারে ধরে নাই, আটকায় নাই। তো আপনার যদি এরকম থাকে আপনার পাসপোর্ট মালুমাত করে না, আপনিও কিন্তু চাইলে আমার মতন আসতে পারবেন। হ্যাঁ, তবে একটা কথা আছে, আপনি যদি সৌদি আরবে ফাইনাল এক্সিট আইসা পড়েন, আপনি যদি ওই দেশ থেকে আপনার গভর্নমেন্টের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট লাগাইছেন, একেবারে আপনি পার্মানেন্টলি আসতে আসেন, আপনার ভিসা ক্যান্সেল করে আসতে আসেন, তো আপনি আবার সৌদি আরবে তখন যাইতে পারবেন নতুন ভিসা নিয়ে, কিন্তু ওই ভিসা না। আর যারা ছুটিতে আসবেন তারা কিন্তু আপনারা এই পাসপোর্ট মালুমাত ছাড়া আপনারা আসতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনার হয়েছে যে পাসপোর্ট মালুমাত থাকতে হবে যারা ছুটিতে আসবেন। আর যারা হয়েছে একেবারে ফাইনাল আইসা পারবেন, আপনি যদি হুরুপ্রাপ্ত হন অথবা ফাইনাল এক্সিট নিয়ে আসেন, আউটপাস নিয়ে আসেন, আপনারাই শুধু পারবেন যে আপনার পাসপোর্ট মালুমাত করা না থাকলে, সেটা আপনার যেই কয়টা পাসপোর্ট থাকুক। আমার হচ্ছে 3টা পাসপোর্ট ছিল, আমি একটা যেটা নিয়ে গেছি যেটার উপরে ভিসা স্টাম্পিং করা ছিল ওইটা, পরে আরেকটা জেদ্দা থেকে বানাইছি সেটা, এবং আরেকটা লাস্টে রিয়া থেকে বানাইছি যেটা বর্তমানে ভ্যালিড ছিল আসার সময়। তো আমার মাঝখানে যে পাসপোর্টটা ছিল ওইটা তো আমার কোনো কাজে আসে নাই, ওই দেশে ভাই আমার বসে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, তো ওই পাসপোর্টটা আমি গুজায় রাখছি। তো আপনি অবশ্যই কিন্তু আপনার সেই পুরান পাসপোর্টটার সাথে থাকতে হইব। আপনি যে নতুন পাসপোর্টটা আপনি বানাইছেন, আপনার কাছে যদি পুরান পাসপোর্টটা না থাকে, যেই পাসপোর্টটার উপরে আপনার ভিসা স্টাম্পিং করা, যেই পাসপোর্টে ভিসা লাগে আপনি সৌদি আরবে গেছেন, সেই পাসপোর্টটা কিন্তু আপনার সাথে থাকতে হইব। সেই পাসপোর্টটা যদি সাথে না থাকে তাইলে কিন্তু আপনার যদি নতুন পাসপোর্টে মালুমাত করা না থাকে তাইলে কিন্তু আপনি আসতে পারবেন না। আর আপনার যদি নতুন পাসপোর্টটা মালুমাত করা থাকে, আপনি মালুমাত করছেন, তাইলে আপনার যে পুরান পাসপোর্টটা আছে যেটার উপরে ভিসা লাগানো আছে সেই পাসপোর্টের তখন আর দরকার হইব না। আপনি যদি ফাইনাল এই দেশে আইসা পড়েন বাংলাদেশে সৌদি আরব থেকে, তাইলে আপনার পাসপোর্ট যদি আপসির অ্যাকাউন্টে আপনার নতুন পাসপোর্টের নাম্বার শো করে, তাইলে আর পিছের পাসপোর্ট লাগবে না। আর যদি আপনি পুরান পাসপোর্টে আপনার আপসির অ্যাকাউন্টে শো করতেছে, অথচ আপনার কাছে আর একটা নতুন পাসপোর্ট আছে, নতুন পাসপোর্ট বানিয়েছেন, কিন্তু এই পাসপোর্টটা আপনি এসে মালুমাত করেন নাই, অনলাইন করেন নাই, তো আপনার আপসির অ্যাকাউন্টে শো করতেছে পুরান পাসপোর্ট। তো এখন আপনার পুরান পাসপোর্টের মেয়াদ শেষ, এখন এসে আপনার নতুন পাসপোর্ট দিয়ে আপনি ফাইনাল এক্সিট লাগাইছেন, এখন বাংলাদেশে আসবেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু নতুন পাসপোর্টটাও তাদের কাছে শো করাইতে, এবং সেই সাথে এসে পুরান যে পাসপোর্টটা ভিসা লাগানো আছে, যেইতে আপনার যে পাসপোর্টের ভিসা স্টাম্পিং করা আছে সেই পাসপোর্টটা আপনার সাথে থাকতে হবে। সেই পাসপোর্টটা যদি সাথে না থাকে তাইলে কিন্তু আপনার আটকাই দিব। তো আশা করছি বিস্তারিত বুঝতে পারতে আছে। আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে এই ফাইনাল এক্সিট নিয়ে অথবা এই যে পাসপোর্ট মালুমাত সংক্রান্ত, তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই হ্যালো কেসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা আপনারা অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন আশা করি পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।